Your car is our concern. না না গলাকাটা যুগ শেষ, গলাকাটা যুগ শেষ। এখন নতুন যুগের বাংলাদেশ। বাংলাদেশের সব থেকে কম টাকায় আমাদের কাছ থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এলপিজি করতে পারবেন মাত্র ৯০০০ টাকায়। ঠিক আছে, অরিজিনাল না? অরিজিনাল। এটা লোবাটো অরিজিনালটা। এটার রেডিও সেটটা এখানে আছে। এই যে কন্ট্রোলারটা দেখেন, কন্ট্রোলার দেখলেই তো শান্তি। ওয়াও ওয়াও ওয়াও। আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নতুন সেটআপ দিয়ে এলপিজি কনভার্সন করে নেবেন, সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রিপ্লেসমেন্ট রিপার্টো, টমাসেটো, গ্যাস ইটালি, হ্যাঁ, এই তিনটা ব্র্যান্ড আমরা মানে একদম কন্টিনিউয়াসলি ইউজ করতেছি। কোনো পিকআপ থাকে, ডায়াং পিকআপ থাকে, জ্যাক থাকে, যদি অকটেন পেট্রোলে চলে সেগুলোতেও আপনারা এলপিজি করতে পারবেন একদম কম টাকায়। পাইলাম মাত্র ৯০০০ টাকা এলপিজি করা যায়। বাবর ভাই, জি ভাই, এই ঘটনাটা কি সত্যি? আরে ভাই, ৯০০০ টাকা এলপিজি নাকি ৩০,০০০ ৩৫,০০০ টাকা লাগে অনেকেই বলে। আর কি ৩০-৩৫,০০০ ওই ডায়লগ চলে? ওগুলো নাই অনেক। না না, গলাকাটা যুগ শেষ, গলাকাটা যুগ শেষ। এখন নতুন যুগের বাংলাদেশ। তার মানে ৯০০০ টাকা এলপিজি করা সম্ভব তো ভাই? সম্ভাবনাময় বাংলাদেশ। আমাদের দেশে সেই আগের যে দুর্নীতি, আগের যে কিছু বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আচ্ছা, আওয়ার কান্ট্রি ইজ জাস্ট নিউ। হ্যাঁ, আপনারা মাত্র ৯০০০ টাকা এলপিজি কনভার্সন করতে পারবেন। সেক্ষেত্রে কোথায় আসতে হবে বাবর ভাই? সেক্ষেত্রে আসতে হবে ইকোজিন এলপিজি সিএনজি সলিউশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তেজগাঁও ব্রাঞ্চ। এই যে এই ব্রাঞ্চটাতে চলে আসতে হবে। হ্যাঁ, তেজগাঁও ব্রাঞ্চে চলে আসবেন। আমি আসি মহিউদ্দিন মোহাম্মদ বাবর। আমার কাছ থেকে আপনারা মাত্র ৯০০০ টাকা এলপিজি করতে পারবেন। কিছুই নাই। অবাক যারা হচ্ছেন তাদের জন্য একটা নিউজ জানিয়ে দেই, সেটা হচ্ছে ফুল ডিটেলসে বলে দেই। আপনাদের যদি সিএনজি করা থাকে, আপনারা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নতুন সেটআপ দিয়ে এলপিজি কনভার্সন করে নেবেন, সাথে রিপ্লেসমেন্ট গ্যারান্টি। রিপ্লেসমেন্ট আবারও বলি, আপনার যদি সিএনজি করা থাকে, অনেকেই কিন্তু আমাকে ফোন দেয়, ভাই ৯০০০ টাকা এলপিজি বলছেন, আমি তেলের গাড়ি আনছি, করে দেন। এটা কিন্তু সম্ভব না। যদি সিএনজি করা থাকে, আপনি এক্সচেঞ্জ করে এলপিজি কনভার্সন করবেন মাত্র ৯০০০ টাকা। এই অফারটা সীমিত সময়ের জন্য, কিন্তু অর্থ আছে। এই যে এই ভাই কিন্তু ৫০ লিটার আনছে, এই পাশে ৫০ লিটার, এই ৫০ লিটার ৪০ লিটার, এগুলো কিন্তু শর্তের বাহিরে, এগুলো হবে না। এগুলো হবে না? না, ৫০ লিটার ৪০ লিটার হলে রেট বাড়বে। আচ্ছা, আপনার ৬০ লিটার হচ্ছে সর্বনিম্ন শর্ত। একটা শর্ত কি? একটা সেটা হচ্ছে সর্বনিম্ন সাইজ লাগবে ৬০ লিটার। ওকে, তাহলেই ৯০০০ টাকার অফারটা উপভোগ করতে পারবেন। আমরা কিন্তু পুরনো থেকে শুরু করে নতুন টাইপের সব টাইপের গাড়িতে এলপিজি সিএনজি কনভার্সন করে থাকি। আচ্ছা, যেমন বর্তমানে র্যাঙ্কসের কিছু গাড়ি আসছে, এক্সপেন্ডার, হ্যাঁ, নতুন ২২-২৩-এর মডেলের এক্সপেন্ডার গাড়ি, এগুলোতেও আমরা এলপিজি কনভার্সন করে থাকি। ইভেন আপনার পুরনো যে মডেলগুলো আছে 80, 90, 100, 11, 10 যা আছে এভরিথিং। আরও একটা সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে প্রোটন, সাগা, চাইনিজ যত গাড়ি আছে এগুলোতেও আমরা এলপিজি কনভার্সন করি। আবার যদি আপনার যদি কোনো পিকআপ থাকে, ডায়াং পিকআপ থাকে, জ্যাক থাকে, যদি অকটেন পেট্রোলে চলে সেগুলোতেও আপনারা এলপিজি করতে পারবেন একদম কম টাকায়। আমরা কিন্তু লোবাটো দিয়েও সিকোয়েন্সিয়াল কনভার্সন করে থাকি। লোবাটোর এই যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই, লোবাটো, টমাসেটো, গ্যাস ইটালি, হ্যাঁ, এই তিনটা ব্র্যান্ড আমরা মানে একদম কন্টিনিউয়াসলি ইউজ করতেছি। আর এই তিনটাতেই রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কাজ করতেছি। এই যে লোবাটো কেমন পাচ্ছেন বাবর ভাই? এবার এগুলোর ফিডব্যাক খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, এই যে এটা হচ্ছে লোবাটো রেডিও, স্যার, এটা 100% অরিজিনাল অথেন্টিক লোবাটো। ঠিক আছে, অরিজিনাল না? অরিজিনাল। এটা লোবাটো অরিজিনালটা। এটার রেডিও সেটটা এখানে আছে। এই যে কন্ট্রোলারটা দেখেন, কন্ট্রোলার দেখলেই তো শান্তি। ওয়াও ওয়াও ওয়াও, দেখছেন? এটা দেখলেই শান্তি। হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্জেক্টরটা, এটা হচ্ছে ইঞ্জেক্টর, লোবাটো ইঞ্জেক্টর। দেখেন, লোবাটো ইঞ্জেক্টর, হ্যাঁ, লোবাটো, মাশাআল্লাহ। হ্যাঁ, তো আপনারা এই যে ওয়ারিংটা দেখেন, ওয়ারিংটা এই যে লোবাটো অরিজিনাল ওয়ারিংটা দেখেন, কি মজবুত, কঠিন মজবুত কেবল সিস্টেমে সবগুলা। হ্যাঁ, খুবই ভালো লোগো। সব কি লাগে? ফুল প্যাকেজ থাকে না? ফুল প্যাকেজ। আপনারা যারা লোবাটো, টমাসেটো, গ্যাস ইটালি দিয়ে এলপিজি কনভার্সন করতে চান চলে আসুন, সমস্যা নাই। সিএনজি কনভার্সন যারা করতে চান তারাও চলে আসতে পারেন। এক একটা প্রোডাক্টের প্রাইস এক একভাবে ভেরি করে। আমরা ভিডিওর ভিতরে অথবা লাইভে 60 লিটার ক্যাপসুল ট্যাঙ্কের প্রাইস বলে থাকি। আর আপনারা যদি এর থেকে বড়ও প্রয়োজন হয়, 90 লিটার, 100 লিটার, 120, 140 সব টাইপের সিলিন্ডার আছে। ইভেন গোল 40 লিটার, 60 লিটারও অ্যাভেলেবেল আছে। গোল 40 লিটার, 50 লিটার, 60 লিটার অ্যাভেলেবেল। তো আপনারা কম প্রাইজে ভালো প্রোডাক্ট দিয়ে এলপিজি কনভার্সন কেন করবেন না? আমাদের
দক্ষ টেকনিশিয়ান, আমরা নিজেরা টেকনিশিয়ান, আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আমাদের কাছ থেকে এলপিজি করলে আপনি তো আপনার গাড়ির 100% স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার পাচ্ছেন। ইউর কার ইজ আওয়ার কনসার্ন, গাড়ি আপনার, চিন্তা কিন্তু আপনাদের আমাদের। এটা মনে রাখবেন, 2 বছরের চিন্তা আমরা নিয়ে নিচ্ছি। 2 বছর 2 বছর আপনার গাড়ির 2 বছরের চিন্তা আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা। আমাদের কাছ থেকে এলপিজি সিএনজি এইটাই করেন, 2 বছরের সার্ভিস টোটাল ফ্রি 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 সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি। এই 2 বছর সার্ভিস ফ্রি। আর কিছু চান? যে আমি এলপিজি কেন করব? আমার গাড়ি তো তেলে চলছে, আমার গাড়ি তো সিএনজিতে চলতেছে, তাহলে আমি এলপিজি কেন করব? আচ্ছা, এই প্রশ্নের একটা সহজ সমীকরণ এবং সহজ একটা উত্তর, সেটা হচ্ছে আপনি যে সিএনজিতে যারা চলতেছেন তারা যে হ্যাসেলটা হচ্ছেন রাস্তার ভিতরে, যখন হিউজ পরিমাণ সিরিয়ালের ভিতরে দাঁড়ায় আপনি যাওয়ার পরে গ্যাস প্রেশার পাচ্ছেন 120-150, তখন আপনি 500 টাকার গ্যাস নিয়ে যখন 20 কিলো 30 কিলো চালানোর পরে আপনার গ্যাস আবার শেষ হয়ে যায়, বারবার যে আপনি গ্যাস রিফিলিংটা করতেছেন, এই যে হ্যাসেলটা আপনি পোহাচ্ছেন, এই হ্যাসেলের আসলে আপনি এই হ্যাসেল নিয়ে যদি ভালো থাকেন, খুশি থাকেন, তাহলে আপনি সিএনজিতে থাকতে পারেন। এলপিজি করার সবথেকে মজার একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন এলপিজি কনভার্সন করবেন আপনার গাড়িতে, আপনি যখন পাম্পে চলে যাবেন, কোনো সিরিয়াল নাই, ঠিক আছে, নেভার হ্যাসেল, টোটাল হ্যাসেল ফ্রি। ইউ জাস্ট গো, দেন ইউ রিফিলিং ইউর কার আউট। ওকে, আপনি পাম্পে যাওয়ার সাথে সাথে আপনি রিফিলিং করলেন, আপনি নিয়ে চলে আসলেন, একটা রয়্যাল একটা প্রিমিয়াম একটা ফিল পাইলেন, ঠিক আছে। আপনি একটা যে আপনি পার্সোনাল একটা গাড়ি যারা ইউজ করে তারা এলপিজি, আমি দেখছি বাংলাদেশে এখন আর আগের মতো বোকা শোকা মানুষ নাই যে আমি 2 টাকা বাঁচানোর জন্য বছর শেষে লাখ টাকা খরচ করব, এইরকম কোনো মানুষ নাই। কেননা আপনার গাড়ি যখন ইঞ্জিনটা যখন আপনার সিএনজিতে চলবে, তখন দেখা গেল যে আপনি 2 বছর পরে, 1 বছর পরে, 3 বছর পরে হোক, যখন আপনি ইঞ্জিনটা নামাবেন আপনার 2 লাখ টাকা নিয়ে টান দিবে, ঠিক আছে। আপনি টোটাল 3 বছরের সমীকরণ মিলান, আপনার হয়তো এলপিজি এই 3 বছরে আপনার এলপিজি খাইলো 10,000 টাকা, 20,000 টাকা বা 30,000 টাকার বেশি, কিন্তু আপনি টান দিছে কয় টাকা নিয়ে? 2 লাখ। তার মানে কি আপনার এলপিজি বেটার। এলপিজি করা থাকলে সেক্ষেত্রে কি বাবুর ভাই, আমি যতটুকু বুঝতে পারলাম আপনার কথায়, যে ইঞ্জিন কন্ডিশনও ভালো থাকে। হ্যাঁ, মানে আপনার সিএনজির তুলনায় কম্পেয়ার করলে আপনি এলপিজিতে ইঞ্জিন কন্ডিশনটা ভালো থাকে। এটা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা তো আপনার লিকুইড হওয়ার কারণে আপনি যখন একটা এলপিজি কিন্তু আপনি একটা বোতলে নিতে পারবেন, একটা জারে নিতে পারবেন, সিএনজি কিন্তু নিতে পারবেন না। এলপিজি পলিথিনের ভিতরে নিতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি কথাটা? এটা হচ্ছে লিকুইড। আপনার গাড়ি কিন্তু জাপান ওরা টেকনিক্যালভাবে যে তৈরি করছে, ওরা লিকুইড দিয়ে তৈরি করছে। হ্যাঁ, ওদের যেমন অকটেন, পেট্রোল, এগুলো তো লিকুইড না, এই লিকুইড দ্বারা কিন্তু গাড়ি চলে। জ্বালানি কিন্তু লিকুইড, এই লিকুইড জ্বালানি দিয়ে এটা চলে। কিন্তু আপনি বাংলাদেশে আসার পরে এটাকে যখন এলপিজি করবেন, ও কিন্তু সেম অ্যাজ লিকুইডটা পাচ্ছে, তেলের মতোই লিকুইডটা পাচ্ছে, তখন আপনার ইঞ্জিনটা কিন্তু সতেজ। হ্যাঁ, আপনি যদি একটা জিনিস দেখেন, যদি কারো শরীরে মানে এমন একটা রোগ হয় যে আপনার সবসময় শরীরে থাকে, কষা থাকে, কষা থাকে, শুষ্ক কষা, এই শুষ্ক অবস্থায় আপনার শরীর কেমন লাগে? শুষ্ক অবস্থা কিন্তু টয়লেটও ক্লিয়ার হয় না, বিরক্তিকর একটা অবস্থা। আর আপনি যদি কন্টিনিউয়াসলি পানি খান, হ্যাঁ, শরীরটা একটু ফুরফুরা থাকে, কন্টিনিউয়াসলি আপনি তরল খাবার গ্রহণ করেন, তখন কিন্তু আপনার কাছে শরীরটা এত ফুরফুরা লাগবে, এনার্জেটিক একটা ভাব থাকবে, ঠিক আছে। তো সবার জন্য আমি থ্যাংক ইউ ভেরি মাচ বাবুর ভাইকে। লাস্ট একটা কথা, আমি যেটা সাজেস্ট করি, যদি আপনারা আপনার শখের গাড়িটিকে ভালো এবং সুন্দরভাবে চালাতে চান, ইভেন কোনো ধরনের হ্যাসেল ফ্রিভাবে চলতে চান, আপনারা এলপিজি করতে পারেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি এলপিজি করার পরে টোটাল হ্যাসেল ফ্রিভাবে চালাতে পারবেন। অবশ্যই অথেন্টিক ভালো প্রোডাক্ট দিয়ে এলপিজি করবেন, গ্যারান্টি সহকারে এলপিজি করবেন, যাতে করে আপনারা হ্যাসেল ফ্রি থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।